এটাই তো ঈমান। তুমি আমাকে হত্যা করতে পারো, আমার আপত্তি নাই। রক্ত ঝরিয়েছ, আমার আপত্তি নাই। অবরুদ্ধ করবে, আমার আপত্তি নাই। সম্পর্ক ছিন্ন করবে, আমার আপত্তি নাই। বোন হিসেবে অস্বীকার করবে, আমার আপত্তি নাই। কারণ কি ভাই? কারণটা শোনো, কারণটা শোনো ভাই। তুমি আমার ভাই, একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে মায়ের দুধ খেয়ে তুমি অমর, সেই মায়ের দুধ খেয়ে আমি ফাতেমা। যে বাবা রক্তে মাংসে তুমি অমর, সেই খাত্তাবের রক্তে মাংসে আমি ফাতেমা। সব ঠিক আছে ভাই, কিন্তু জেনে রেখো, তোমার সাথে আমার রক্তর সম্পর্ক, তোমার সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক, তোমার সাথে আমার জন্মের সম্পর্ক, তোমার সাথে আমার আত্মার সম্পর্ক, সকল সম্পর্ক একদিকে, দুনিয়ার সমস্ত সম্পর্ক একদিকে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার সাথে আমার ঈমানের সম্পর্ক। আমার নবী মুহাম্মদ, তার সাথে আমার আত্মার সম্পর্ক। আমার নবী মুহাম্মদ, তার সাথে আমার কোরআনের সম্পর্ক। আমার নবী মুহাম্মদ, তার সাথে আমার জান্নাতের সম্পর্ক। আমার নবী মুহাম্মদ, তার সাথে আমার ঈমান আর আখিরাতের সম্পর্ক। তাম দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করা যাবে, ঈমানের সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে। সম্মানিত সুধী, আজকে আমি আমার আলোচনার বিষয় আপনাদেরকে অবগত করেছি। আমার আলোচনার বিষয় ছিল দ্বীন এবং দ্বীনি শিক্ষা কেন্দ্র। এটার উপরে আজকে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা আলোচনার কিছু অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। যে আলোচনার মধ্যে দুটো বিষয় ফুটিয়ে তুলতে চেয়েছি। একটি হলো চন্দ্রঘোনা মাদ্রাসা, এটা কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কী ধরনের শিক্ষা প্রদান করা হয়, এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় কি, এর ধারা কি, ধারাক্রম কি। দুই জিনিস মানুষকে সম্মানিত করে। একটা হলো নসব, মানুষকে সম্মানিত করে। একটা হলো এলেম, মানুষকে সম্মানিত করে। নসব মানুষকে কেন সম্মানিত করে? একটা ছোট্ট বাচ্চা আসলো, বাচ্চার বয়স 10 বছর। এলেমের কারণে সে সম্মানিত হবার নয়, কিন্তু জিজ্ঞেস করা হলো তুমি কে? বললাম আমি চন্দ্রঘোনা এলাকার যে পীর সাহেব আছেন তার ছেলে, পীর জাদা, পীরের ছেলে, শিক্ষকের ছেলে, ইমাম সাহেবের ছেলে, খতিব সাহেবের ছেলে, মোহতামিম সাহেবের ছেলে, বড় আলেমের ছেলে। তার পিতৃ পরিচয় এই ছেলের সম্মান কমাবে না বাড়াবে? বাড়াবে। বাংলাদেশে বর্তমান যে সময়ে আমি আপনাদের সাথে কথা বলছি, ভারত এবং পাকিস্তান থেকে এক ঝাঁক ওলামায়ে কেরাম এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। গত পরশুদিন বিমানবন্দরে কক্সবাজারের দিকে যাব। টেলিভিশন এবং মিডিয়ার কারণে বিমানের অনেক কর্মকর্তারা আমার ঘনিষ্ঠ এবং পরিচিত। তারা গেলে একটু আগায় আসেন, সিটটা একটু কাছাকাছি দেন যেন আগে নামা যায়। বাসের পরিবর্তে প্রাইভেট কারে করে পৌঁছানোর চেষ্টা করেন লোকজন আমার সাথে। আমি হঠাৎ করে মাদানী খানদানের একজন আলোকোজ্জ্বল ব্যক্তিত্বকে দেখলাম। আমি এগিয়ে গেলাম, দেখা করলাম। লোকেরা জিজ্ঞেস করেন উনি কে? আমি বললাম উনি আউলাদে রসুল। বংশ পরস্পরায় তিনি হযরত ফাতেমার বংশধর, হযরত আলী বংশধর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এবং বংশ পরস্পরায় তিনি রসুল আরবির বংশধর। সুবহানাল্লাহ বিহামদি। এবার আপনারা বলেন, এই পরিচয় পাওয়ার পরে এতক্ষণ পর্যন্ত পাগড়িধারী, সাদা দাড়িওয়ালা, সাদা পায়জামা পাঞ্জাবি পরা যে মানুষটাকে মানুষেরা স্বাভাবিক আলেম মনে করেছেন, এখন যখন তার বংশের পরিচয় পেয়েছেন, তার নসব পেয়েছেন, তার শেকড়ের সন্ধান পেয়েছেন, তার অতীত পেয়েছেন, তার অতীত আলোকিত মজবুত রিশতা আর সম্পর্কের সন্ধান পেয়েছেন, এখন সেই ব্যক্তি সম্পর্কে উপস্থিত লোকদের মাঝে সম্মান করবে না বাড়বে? কমবে না বাড়বে? বাড়বে। এজন্য ইতিহাসের সাথে শেকড়ের সাথে আপনার সম্পর্ক যত মজবুত হবে, আপনার সম্মান মানুষের কাছে তত বৃদ্ধি পাবে। সেই আলোকে কবলাল আসর আপনাদের সামনে দুটো ইতিহাস উপস্থাপন করেছি, যা আমাদের চন্দ্রঘোনা মাদ্রাসার মতোই মাদ্রাসাগুলিকে মানুষ 3 নামে বিভক্ত করে।
এক নাম হলো খারেজি মাদ্রাসা, এক নাম হলো কওমি মাদ্রাসা, এক নাম হলো দেওবন্দি মাদ্রাসা। খারেজি মাদ্রাসা কেন বলে সেটাও আপনাদেরকে বলেছি। কওম মানে জাতি, কওমি মানে জাতীয়, জাতীয় মাদ্রাসা কেন বলে সেটার আলোচনাও অতীত হয়েছে। ইতিহাসের আলোচনা চলছিল মাদ্রাসার ইতিহাস নিয়ে। ভারত উপমহাদেশে আজ থেকে ১৫০ বছর আগে 1866 সালে উত্তর ভারতের সাহারানপুরের দেওবন্দ নামক গ্রামে কাসিমুল উলুম ওয়াল খায়রাত সাহেবুল ফয়ুজ ওয়াল বারাকাত আল্লামা কাসিম নানতুবি রহিমাহুল্লাহ তাআলা তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। আজকের ইউনুসিয়া মাদ্রাসার কথা বলেন, চট্টগ্রামের শোলকবহরের কথা বলেন, হাটহাজারী মাদ্রাসার কথা বলেন, ফটিকছড়ি বাবুনগরের কথা বলেন, আর জামিয়া পটিয়ার সম্মানিত রইস হযরতুল আল্লাহ মাওলানা আবু তাহের নদভী হাফিজাহুল্লাহ তাআলা তিনি কথা বলেছেন, দস্তারে বন্দি অর্পণ করেছেন, প্রদান করেছেন। পটিয়ার মাদ্রাসার কথা বলেন। আমাদের সবগুলো মাদ্রাসা আজ থেকে ১৫০ বছর আগে 1866 সালে প্রতিষ্ঠিত হওয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটি শাখা। জুড়ে বলেন ঠিক না ভাই ঠিক? আরেকটি কথা আপনাদের সামনে আমি আমার প্রথম পর্বের আলোচনায় উপস্থাপন করেছি, সেটা হলো শুধুমাত্র দেওবন্দের শাখা আমাদেরকে বললে ভুল হবে। আমাদের নাসব, আমাদের রিশতা, আমাদের সম্পর্ক, আমাদের কানেকশন, আমাদের আলোকিত সম্পর্কের আলোকধারা স্বর্ণলতিকা শুধুমাত্র ভারতের দেওবন্দ পর্যন্ত নয়, বরং হাজারো ক্রোশ পেরিয়ে, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে, ১৫০০ বছরের ইতিহাস পেরিয়ে, ১৫০০ বছরের সমুদ্রের পথ পেরিয়ে, ১৫০০ বছরের ইতিহাসের ধূসর পথ পেরিয়ে আমাদের মাদ্রাসাগুলির সম্পর্ক মক্কা এবং মদিনায় আমার রসুল কর্তৃক প্রতিষ্ঠিত নির্মিত মাদ্রাসা দারে আরকাম এবং মাদ্রাসায় দারে সুফার সাথে। জুড়ে বলেন ঠিক না ভাই ঠিক? এতটুকুন পর্যন্ত ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন? হযরত আবু হুরায়রার সেই প্রশ্ন ছিল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। সেই প্রশ্নের আলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যেদিন থেকে মাদ্রাসা সেদিন থেকে, কোরআন নাজিল যেদিন থেকে মাদ্রাসা সেদিন থেকে, রাসালাত যেদিন থেকে মাদ্রাসা সেদিন থেকে, ওহির আগমন যেদিন থেকে মাদ্রাসা সেদিন থেকে, সূরা আলাক যেদিন থেকে মাদ্রাসা সেদিন থেকে, সূরা মুদ্দাসসির যেদিন থেকে মাদ্রাসা সেদিন থেকে, রাসূলের হাতে ইসলাম যেদিন থেকে মাদ্রাসা সেদিন থেকে। এজন্য আপনি যখন আপনার সন্তানকে ইউনুসিয়া চন্দ্রকোনায় ভর্তি করবেন, অথবা গত 50 বছর ধরে এই মাদ্রাসার সাথে আপনি সম্পর্ক রাখেন, হতে পারে মসজিদের একটা ইট আপনার দেওয়া, হতে পারে মাদ্রাসার হিফজখানার একজন ছাত্রর মাসিক বা বাৎসরিক ভাতা আপনার দেওয়া, কোনো কিছুই না। মাদ্রাসায় একদিন ঢুকেছেন, দেখছেন উজুখানায় বাচ্চারা শীতের দিনে উজু করতেছে, দেখে মায়া লাগলো। আপনি পকেট থেকে টিস্যুটা বের করলেন, অথবা রুমাল ছিল রুমাল বের করলেন, বাবা রে, আহা শীতের দিন ফজরের সময় তোমার কত কষ্ট হচ্ছে, এই নাও আমি একটা রুমাল দিলাম, এটাতে একটু শরীরটা মুছো। বাচ্চা মানুষ ফজরের আগে শীতে পুকুরের মধ্যে উজু করেছে, উজুর পরে পানির শীতলতা তার মধ্যে সে ঠান্ডা ভাবকে প্রকোপকে বাড়িয়ে দিয়েছে। আপনার পকেট থেকে একটা টিস্যু অথবা রুমাল তাকে দিলেন, এইটা দিয়ে সে মুছলো আর তার অন্তরটা ঠান্ডা হলো। আল্লাহকে সাক্ষী রাখে বলি, হতে পারে এতটুকু কাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এক গ্রামের মোড়ল সম্পর্কে কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে। গ্রামের মোড়লরা সাধারণত ভালো হয় না। কারণ কি? তারা মোড়ল আগে হয়, দিন পরে হয়। আর যদি দিনদার আগে হয় তারপরে মোড়ল হয়, তাহলে কেমন হবে? আমি আজকের ইউনুসিয়া মাদ্রাসা যে সকল বয়স্ক মানুষদেরকে দেখতে পাচ্ছি, সাদা দাড়িওয়ালা দিনদার, দুপুরেও তারা ছিলেন, রাতেও তারা আছেন, তাদের মতো দিনদার হবে, আলোকিত হবে। গ্রামের মোড়লদের অবস্থাটা হয় ভিন্ন। সারা জীবন লুটপাট করে জীবনের শেষে যায় হজ করতে। 100 বার হজ করলেও জনতার সম্পদ যে লুটপাট করা হচ্ছে, জনতার সম্পদের দায়ভার থেকে মুক্তি পাওয়া যাবে। গ্রামের এক মোড়ল মারা গেছে,
ওহীর দরজা বন্ধ, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী। সুতরাং নবী যেহেতু আসবে না, জিবরাইল আর কোনোদিন পৃথিবীতে আসবেন, ওহী আর কোনোদিন পৃথিবীতে আসবে। কিন্তু একটা জিনিসের দরজা এখন পর্যন্ত বাকি, এটার নাম হলো এলহাম। আলহামানি রব্বি, আমার রব আমাকে এলহাম করছে। এলহাম কাকে বলে? এলহামের দুইটা ব্যাখ্যা। একটা হলো ভালো কোনো কিছু অন্তরে জাগ্রত হওয়া, এটাকে এলহাম বলে। কারামতুল আউলিয়ায়ে হকুন, যারা ওলি বুজুর্গ তাদের কারামত থাকে, তাদেরকে রব্বুল আলামিন বিভিন্ন বার্তা দেন। আরেকটা আছে সত্য স্বপ্ন, এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। একজন বুজুর্গকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, শোনো, চন্দ্রগোনা গ্রামের একজন মোড়ল মারা গিয়েছে। কর্মজীবনে খুব ভালো ছিল না, কিন্তু তার জীবনের ছোট্ট একটা কারণ আমাকে খুশি করেছে। ওই ছোট্ট কারণটার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে, এতদিন পর্যন্ত সে হেদায়েত বঞ্চিত ছিল, পথচ্যুত ছিল, কিন্তু তার একটা ভালো কাজকে কবুল করে আমি আল্লাহ তাকে নাফরমান থেকে নেককার বান্দায় পরিণত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সেকেন্ডের মধ্যে একজন মানুষকে গুনাহগার থেকে নেককার বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন। এটা শুধু এই যুগেই নয়, হাজার বছর আগেও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মজলিসে বসেছেন সালাতুল ইস্তিসকার জন্য, বৃষ্টির জন্য প্রার্থনা। আজকে আমরা দেখেছি সকালে বাংলাদেশ টাইম দুপুরের আগে মক্কাতে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে, সালাতুল ইস্তিসকা পড়া হয়েছে। বিকালবেলা দেখেছি আসমান থেকে ঝরঝরে বৃষ্টি নেমে গোটা কাবা প্রাঙ্গণকে বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। নবীদের দোয়া মকবুল, নবীরা মুস্তাজাবুদ দাওয়া, তাদের হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। বৃষ্টি হচ্ছে না। হযরত মূসাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। তিনি বলে, আল্লাহ ঘটনা কি বুঝলাম না, আমি তো হাত তোলার সাথে সাথে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার কথা। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, মূসা, তোমার এই মজলিসের মধ্যে এমন একটা লোক আছে যে ভয়ঙ্কর পাপী। এই পাপী যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার দোয়া কবুল করব না। তুমি ঘোষণা দাও, এলান করো, পাপীকে উঠে যেতে বলো, এরপর আমি তোমার দোয়া কবুল করব। মূসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেল। বাংলাদেশের ঐতিহ্যের ধারক চন্দ্রগোনা ইউনুসিয়া মাদ্রাসা। আমার দুর্ভাগ্য যে আমি চট্টগ্রাম অঞ্চলে কোথাও পড়তে পারিনি, ছাত্র জমানায় আসার সুযোগ হয়নি। কিন্তু ফারাগাতের পরে যখনই কোনো খেদমতে এই ধরনের বুজুর্গদের স্মৃতি বিজড়িত, তাদের পদস্পর্শে আলোকিত এই সকল মাদ্রাসাগুলিতে আসি, শ্রদ্ধা এবং ভক্তিতে আমার হৃদয়টা ভরে ওঠে। এবং আপনারা যারা এই মাদ্রাসাগুলির শরীর স্বজন এবং শুভাকাঙ্ক্ষী, আপনাদের কাছে আপনাদের প্রতি আমার শ্রদ্ধার আলাদা একটি অন্তরের মধ্যে ভীত আছে, আলাদা একটি আকর্ষণ আছে। আমি আপনাদেরকে বলি, মোহতারাম, মনোযোগ সহকারে শুনবেন। হযরত মূসা এলান করেন, সম্মানিত ভাইরা আমার, একজন পাপী মানুষ এখানে আছে, যার পাপের কারণে রব্বুল আলামিন রহমতের বৃষ্টি আটকে রেখেছেন। অনুগ্রহ আপনি এখান থেকে উঠে যাবেন। আপনি না ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি নাজিল করবে না। আমাকে বলেন, আমরা যারা শুনছি, আমাদের প্রত্যেকের পাপ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আল্লাহ, তারপরে জেনে আমরা নিজেরা। জোরে বলেন ঠিক না বেঠিক? যেই পাপী মানুষটা ঘটনার সাথে সম্পৃক্ত সে জানে। এবার সে মাথাটা আরো নিচু করেছে, নিচু করে মাথা নিচু, অন্তরটা আল্লাহর দিকে দিয়ে বলছে, হে আমার রব, আমি গুনাহগার একথা সত্য, আমি পাপী একথা সত্য, আমি অভিশপ্ত একথা সত্য, আমি নাফরমান একথা সত্য। সব কিছুর পরেও আমরা বান্দা একমাত্র কার? আল্লাহ, বান্দা তো তোমার। এখন আমি যদি এখান থেকে উঠে যাই, গোটা এলাকার লোকেরা আমাকে চিনে ফেলবে, বলবে এই হলো সেই পাপী। এই পাপীর কারণে নবীর দোয়া আটকে ছিল। আল্লাহ, আমি এই সমাজে বসবাস করতে পারবো না, আমার পরিবার বসবাস করতে পারবে না। মোহতারাম হাজরিন, মহান সত্তা চোখ থেকে পানি বের হওয়ার আগে বান্দার তওবা যিনি কবুল করেন, আওয়াজ দিয়ে বলবেন তিনি কে?
হঠাৎ করে দেখা গেল ঝমঝমে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন, বিস্মিত হলেন, আল্লাহ, আমি তো হাত তুলিনি, এখান থেকে তো আমি কাউকে উঠে যেতেও দেখিনি, ঝমঝমে যে বৃষ্টি নামলো। আল্লাহ বলেন, মুসা, আপনি দোয়া করলে তো বৃষ্টি আসার কথা, কিন্তু তওবাকারীর দোয়া আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। যেই মানুষটার কারণে এতক্ষণ পর্যন্ত আমি রহমতের বৃষ্টি আটকে রেখেছিলাম, তার তওবার কান্না, তার প্রায়শ্চিত্তের আর্তনাদ এবং তার অন্তরের গভীর থেকে হাহাকার এসছে, আমি রব আর মালিক হিসেবে তার সেই হাহাকার আমার আরশকে স্পর্শ করেছে। আপনি নবী দোয়া করার আগে আমি তওবাকারীর দোয়া কবুল করে বৃষ্টি রহমত হিসেবে নাজিল করে দিয়েছি। এক সেকেন্ডের মধ্যে গুনাহগারকে নেককার বানাতে পারেন। জোরে বলেন কে? চন্দ্রকোনা এলাকায় একজন মোড়ল মারা গেছে। বুজুর্গকে স্বপ্ন দেখালে হলো, তুমি যাও। মোড়লটা খুব বেশি সুবিধার লোক ছিল না, কিন্তু তার একটি কাজে আমি খুশি হয়েছি। কি কাজ এটা পরে বলছি। একটি কাজে আমি খুশি হয়েছি, সুতরাং আমি চাই একজন নেককার মানুষের মাধ্যমে তার জীবনের শেষকৃত্যের আয়োজনগুলি হোক। স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা একজন বুজুর্গকে দেখলেন, তুমি যাও, আমার এক ওলি মারা গিয়েছে, আমার ওলির দাফন কাফন জানাজার তুমি ব্যবস্থা করো। আমাকে ক্ষমা করবেন মহতারাম, ঢাকা শহরে গত 18 বছর ধরে মসজিদের খেতাবদের সাথে যুক্ত, 19 বছরের বেশি সময় ধরে মিডিয়াতে কথা বলি। আমি চন্দ্রকোনায় আজকে একটা সত্য কথা আপনাদেরকে বলে যাই, একটা মহান সত্য উচ্চারণ করে যাই। সেটা হলো, যে সকল পরিবার কোনো না কোনোভাবে কোনো আলেমের সাথে সম্পর্ক রাখে, আলেমের সাথে সম্পর্ক রাখাটা ওই পরিবারের জন্য, ওই বংশের জন্য, ওই ঘরের জন্য, ওই বাড়ির জন্য, ওই গোত্রের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশের বিখ্যাত একজন লোক মারা গেছে, পত্রিকায় দেখলাম তার লাশ নিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। কবরে লাশ নামানোর তরিকা হলো, প্রথমে মাথা যাবে, পরে পা যাবে, তার পা আগে নিয়ে যাচ্ছে। কোন দিকে মাথা দিতে হবে, কোন দিকে পা দিতে হবে এটাও জানে না। যদি একজন আলেম সেখানে থাকতো, উনি বলতেন এটা করা যাবে না, ওইটা করবেন, এটা হবে না, ওইটা হবে। আমার এক মুসল্লি আমাকে নিয়ে গেলেন ভৈরব এলাকায়, তার মা মারা গিয়েছেন, জানাজার নামাজ পড়াতে। আমি জানাজার নামাজের আগে জিজ্ঞেস করলাম যে, ভাই আপনার মা মারা গিয়েছেন, তো জানাজা তো হয়ে যাচ্ছে, কবরে নামবে কে? তো উনি আমাকে দেখাল ওই যে সাইডজন। আমি দেখলাম লাল ড্রেস পরে, এত বড় বড় চুল, গাঁজা খাইতে খাইতে মুষ্টু সব হলুদ হয়ে আছে, এরা কবরে নামবে। বললাম এরা কারা? এরা আমার মায়ের পীর ভাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনো পরপুরুষ কোনো নারীকে, গায়রা মাহরাম কোনো পুরুষ কোনো নারীকে স্পর্শ করা শরীয়তে জায়েজ আছে? জীবিত থাকতে জায়েজ আছে? মরার পরে জায়েজ আছে? আপনি কি চাবেন মরার পরে কোনো পরপুরুষ আমার মাকে, আপনার মাকে স্পর্শ করো? আমি তারা বললাম, ঘটনা কি? এরা নামাবে কেন? না, তারা এসে বলেছে যে তারা আমার মায়ের পীর ভাই। আমি বলি, খেতাপুরি আপনার পীর ভাইয়ের, আপনার মা মারা গেছে, আপনি নামবেন। আপনার মা মারা গেছে, আপনার ভাই নামবে। আপনার মা মারা গেছে, আপনার মামা নামবে, মাহারাম পুরুষরা নামবে। ও মোহতারাম, যদি বংশের মধ্যে, পরিবারের মধ্যে কোনো আলেমের সাথে সম্পর্ক না থাকে, এখনো সময় আছে, একজন আলেমের সাথে সম্পর্ক করুন। মাসলা মাসাইলের ক্ষেত্রে একজন আলেমের পরামর্শ জানুন। মাসলা মাসাইলের ক্ষেত্রে একজন আলেমের সাথে সম্পর্ক স্থাপন করুন। আলেমের সাথে সম্পর্ক থাকলে জান্নাতে যাওয়া যাবে, আলেমের সাথে সম্পর্ক না থাকলে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন ঠিক না ভাই? এজন্য বেঁচে থাকতে এবং মারা যেতে আলেমদের সাথে সম্পর্ক রাখবে। তুমি যাও, মুরলটা মারা গিয়েছে, আমি চাই একজন নেককার মানুষের হাতে তার কাফন দাফনের ব্যবস্থা হোক। সেই লোককে জিজ্ঞেস করলেন, যিনি মারা গিয়েছেন উনি কি চন্দ্রকোনা মানুষের মহতামেম? লোকজন বললেন, না, উনি তো গ্রামের ব্যবসায়ী। মুরল টাইপের লোক ছিলেন। মুরলদের কিছু ভালো কাজ থাকে, কিছু মন্দ কাজ থাকে। কিছু কাজ ইনসাফ ভিত্তিক হয়, কিছু কাজ জুলুম ভিত্তিক হয়। ভালো মন্দ দুইটাই তাদের থাকে।
উনি অনেক খোঁজখবর করলেন, আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন আমাকে। যাই হোক, জানাজা দাফন কাফন সব কিছু কমপ্লিট হলো। তার বিবি সাহেবকে জিজ্ঞেস করলেন, বলেন তো। বিবি সাহেব বললেন যে খুব বেশি বলার সুযোগ আমার নাই। উনি সকালবেলা যেতেন, মধ্যরাতে আসতেন। আমার থেকে বেশি খবর বলতে পারবে তার সাথে একটা চাল্লি করে সবসময়, আপনারা ভদ্র ভাষায় বলেন পিএস, বাংলা ভাষায় বলে সহকারী, আমাদের গ্রামের পোলাপান বলে সামস অথবা চাল্লি, তার সাথে সবসময় থাকে। এই জন্য ঢাকা শহরে কোনো স্যাররে গ্রেফতার করলে ওই স্যারের ড্রাইভার আর চাল্লি বা পিয়ন তারে পুলিশ আলাদা নিয়ে যায়, বল তোর স্যার কোন কোন জায়গায় যায়, আর ফোনে কার কার সাথে কথা বলে। কারণ পরিবার থেকে সবসময় সঙ্গে যে থাকে খবর পাই বেশি। এবার হুজুর তারা নিয়ে শাসনজোগাড় ইউনুসিয়া মুস্তিদার পুকুরের কোনায় বসছে, ভাই কিছু মনে করে না, একটা ঘটনা বলো, তোমার স্যার লোক কেমন ছিলেন? লোক বেশি সুবিধার ছিলেন না, তবে কিছু ভালো কাজ ছিল। নানান গল্প শুনে হুজুরের এই কথা পরিষ্কার হচ্ছে না, ঘটনা কি, আল্লাহ কেন আমাকে স্বপ্ন দেখালেন এবং তাকে গুনাহগার থেকে মহান নেককারে পরিণত করলেন, কিছুটা তো আস। এবার সে বলছে যে হুজুর একটা ঘটনা একটু ভিন্ন রকমের। সেটা কি? উদাহরণ দেওয়ার জন্য বলছি, গ্রাম, নাম, এলাকা এগুলো শুধু উদাহরণের জন্য বুঝবেন। লিচু বাগান থেকে একদিন রাতের বেলা আমি আর আমার স্যার ফিরতেছিলাম। কিতাবের মধ্যে যে ঘটনা লিখেছে এটা 100 বছর আগের। তখন কারেন্টের লাইনের ব্যবস্থা ছিল না। আমাদের মাদ্রাসাগুলি, একটু জোরে বলেন, 100 বছর আগে কওমি মাদ্রাসা ছিল কি ছিল না? জোরে বলেন না। আপনাদের চট্টগ্রামে ছিল না? গোটা বাংলাদেশে না থাকলেও চট্টগ্রাম ছিল, ঠিক না বেঠি? মাদ্রাসাগুলিতে লাইটের ব্যবস্থা নাই। প্রতিষ্ঠান থেকে দিনের বেলা লেখাপড়ার ব্যবস্থা, রাতের বেলা আলাদা করে লাইট কুপি দেওয়ার ব্যবস্থা নাই। সম্পদশালী ছাত্র যারা, তারা কুপি ব্যবহার করত। কুপি চালাইতে হলে কেরোসিন লাগতো, কেরোসিন কিনতে হলে টাকা লাগত। একটা ছাত্র মাগরিবের পরে ইউনুসিয়ার সামনে বসে আছে, চাঁদের আলোতে যতটুকু পড়া গেছে পড়ছে, চাঁদের আলো শেষ, এখন আর পড়তে পারতেছে না। হঠাৎ করে তাকায় দেখে লিচু বাগান থেকে একটা আলো আস্তে আস্তে সামনের দিকে আসতেছে। চন্দ্রগোনার সেই মুরল, তার হাঁটার নিরাপত্তার স্বার্থে একটা হ্যাজাক লাইট বুঝেন তো আপনারা, ওটার পাম্প করলে আলো জ্বলত, হ্যাজাক লাইট চাল্লি সামনে সামনে ধরছে, পিছনে পিছনে সার হাঁটে। ইউনুসিয়ার ছাত্রটা চিন্তা করছে, বাহ সুন্দর তো, অনেক আলো। ও পিছে পিছে হাঁটে আর কিতাবটা পড়তেছে। চাল্লির তো আর খবর নাই, চাল্লি সামনে সামনে হাঁটে, গতি একটু বেড়ে গেছে। এবার মুরল পুরা বিষয়টা দেখেছে। এবার চাল্লিকে বলছে, এই বেটা আস্তে হাঁট, দেখোস না পিছনে একজন ছাত্র আমাদের আলোতে কিতাব পড়তেছে, আরো ধীরে ধীরে যা। সে চাল্লি বলেছে, হুজুর আমার বাড়িতে আসতে লাগতো 15 মিনিট, স্যার যখন বলেছে ধীরে ধীরে যা তখন লেগেছে 30 মিনিট। আস্তে ধীরে যখন আমি বাড়িতে আসছি তখন আমার বাড়িতে আসাও শেষ, রাস্তাও শেষ, ওই মাদ্রাসার ছাত্রটার কিতাবটা পড়াও শেষ। এবার সে চিনে না তো, বলছে, মুরল সাহেব আপনার নাম তো জানি না, আমি এই কিতাবটা পড়তে গিয়ে আপনার কাছ থেকে যে আলো আমি পেয়েছি, এই এলেম যার, জোরে বলেন কার? মাদ্রাসায় যে আমরা কিতাব পড়ি এই এলেম কার? মাদ্রাসায় যে কোরআন পড়ি এই কোরআন কার? মক্তবে যে আলিফ বাতা পড়ে এই আলিফ বাতা কার? আমি যে এলেমটা পড়েছি এটা হলো ওনার এলেম। আপনি আমার প্রতি যে দয়াটা করেছেন, আমি তালেবে এলেম মানুষ, আমি ছোট্ট মানুষ, অত সুন্দর দোয়া আমি করতে পারবো না, এতটুকু দোয়া করলাম। আপনি যেমন আমাকে আলো দিয়েছেন অন্ধকারে, আপনার জীবনে যদি কখনো অন্ধকার আসে আল্লাহ যেন আপনাকে আলো দেন। বলার সাথে সাথে আল্লাহ বলে, আমি এই তালেবে এলেমের দোয়াটাকে কবুল করে নিলাম। হুজুর সম্ভবত আমার স্যারের জীবনে একটা ভালো কাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। চন্দ্রগোনার বন্ধুরা, যেই প্রতিষ্ঠানের সাথে আপনারা যুক্ত আছেন, একজন মানুষ যদি ভালোবেসে একটা ছাত্রকে সালাম দেন আর মুসাফা করেন, ফজরের পরে ওযু করার পরে টিস্যুটা আগায় দেন, এই বাচ্চাটা খুশি হলো। শুধু সে খুশি হলো না, যার এলেম অর্জন করছে সেই আল্লাহ পাক খুশি হলো। জোরে বলেন ঠিক না ভাই? এজন্যই আমি আমার আলোচনার প্রথম ধাপে
মাদ্রাসাগুলির কি পরিচয়, আমাদের ইতিহাস কোথায়, ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে মক্কা পর্যন্ত গিয়েছি, মদিনায় এখনো যায়নি। বলেছি মক্কায় প্রথম মাদ্রাসা আমার নবী, যেখানে মাদ্রাসা সেখানে, নবী বদরে মাদ্রাসা বদরে, নবী উহুদে মাদ্রাসা উহুদে, নবী মক্কায় মাদ্রাসা মক্কায়, নবী বাজারে মাদ্রাসা বাজারে, নবী ঘরে মাদ্রাসা ঘরে, নবী বাহিরে মাদ্রাসা বাহিরে, নবী মসজিদে মাদ্রাসা মসজিদে, নবী বাজারে মাদ্রাসা বাহিরে, নবী মুকিম মাদ্রাসা মুকিম, নবী যুদ্ধে মাদ্রাসা যুদ্ধে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? নবী যেখানে মাদ্রাসা সেখানে। এজন্য প্রথম মাদ্রাসা হলো দারে আরকাম, 2 নম্বর মাদ্রাসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনা আমি আপনাদের সামনে করেছি। 3 নম্বর মাদ্রাসায় গিয়ে আমাদের আলোচনা থেমেছিল। মনে আছে আপনাদের 3 নম্বর মাদ্রাসায় কার বাড়িতে? হ্যাঁ মাশাআল্লাহ, বোঝা গেছে আপনি ছিলেন এখানেই, তো মনে বসা ছিলেন। জায়গাটা কি রিজার্ভ নাকি আপনার জন্য? আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন বলেন। হ্যাঁ, মসজিদ মাদ্রাসার জায়গা রিজার্ভ করবেন না। আজানের পরে কিছু লোকজন দিয়ে যায় নামাজ বিছায় রাখে, আজানের পরে ইমাম সাহেব খালি জুমার আজান হয়ে কি বলে খুতবার আজান হয়ে গেছে, আরবি খুতবা দাঁড়াবে, 1 ঘন্টা খবর নাই, ওই পাবলিকের ঘাড়ের উপরে তা পারাইতে পারাইতে ইমাম সাহেবের পাশে এসে পড়ছে। কেন? উনি যায় নামাজ বিছায় রাখছে, মনে হয় যে রিজার্ভ করা। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য আন্তরিক হওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। ফাতেমা বিনতে খাত্তাব, আমার যুবক বন্ধুরা যারা ইসলাম নিয়ে লেখাপড়া করেন, এই নারীর কথাটা মনে রাখবে। যার ভাইয়ের তরবারির সামনে নিজেকে উৎসর্গ করে দেওয়া, ওমরের উদ্ধত তরবারির সামনে জীবনকে কুরবান করা সাহস যিনি দেখিয়েছেন, তিনি ফাতেমা বিনতে খাত্তাব। আফসোস আর পরিতাপের বিষয় আমরা কিছুই জানি না। চাঁদে প্রথমে কে আগমন করেছেন তার নাম যার নীল আর্মস্ট্রং, রেডিও আবিষ্কার করেছেন মিস্টার মার্কনি, তার নাম জানি। কিন্তু দুর্ভাগ্যের পরিতাপের বিষয়, ইসলামের মৌলিক ব্যক্তিবর্গ তাদের নামগুলি আমরা জানি না। 3 প্রশ্নের উত্তর সবাই জানে, 4 নম্বর প্রশ্নের উত্তর জানা নাই। 3 নম্বর প্রশ্ন, 3টা প্রশ্ন সারা দুনিয়ার লোকজন জানে, আপনারাও জানেন। আমি জিজ্ঞেস করবো, আপনারা ফরফরায় উত্তর দিবেন। আসেন পরীক্ষা করি, বলেন তো দেখি নবীজির আব্বার নাম কি? আরে ডরায়েন না, পারেন আপনারা, বলেন না। নবীজির আব্বার নাম কি? হ্যাঁ, এই কমন পড়ছে। আমি সহজ সহজ প্রশ্নই করি। নবীজির মায়ের নাম? নবীজির দাদার নাম? হ্যাঁ, এই পর্যন্ত সবাই পারে। এরপরের প্রশ্নগুলো আমাদের জন্য কঠিন। যাই হোক, বলার দরকার নেই, শুধু হাত তুলবেন। কেউ কি বলতে পারেন নবীজির দাদির নাম কি? 2 জন, মাত্র 2 জন। চন্দ্রঘোনা ইউনুসিয়া মাদ্রাসায় হাত উঠার কথা 500 লোকের। এই যে দাদির নামটা জানি না, এটার মূল কারণ হলো যে হুজুর আগের 3টা নাম তো মিলাদে পড়া হয়, দাদির নাম তো মিলাদে পড়া হয় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। প্রতিদিন শুক্রবার বিকালে আসরের পরে ইমাম সাহেবও ডুলতে থাকে, মুসল্লিরা ডুলতে থাকে, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, গরম গরম জিলাপি। যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যাবে। শুধু একটু টাচ দিয়ে আমি আপনাদেরকে যাই, একটু টাচ দিয়ে যাই, যাতে পরের বছর আলোচনায় ওইদিকে করতে পারি। বলেন তো নবীজির মেয়ে কয়জন? ছেলে? 4। জোরে মানা হয়ে যাও, ফ্যানটা ছাড়ো। নবীজি বেঁচে থাকতে, লক্ষ্য করুন, নবীজি বেঁচে থাকতে নবীজির কয়জন সন্তান মারা গিয়েছে? চন্দ্রকোনার লোকজন ভুল উত্তর দিলে তো জরিমানা হওয়া উচিত না। কেউ সঠিক উত্তরটা দিতে পারেন না। নবীজির 4 ছেলে 3 মেয়ে, কয়জন হলো? 4 ছেলে 3 মেয়ে, কয়জন হলো? নবীজির হায়াতে মারা গেছে কয়জন? একজন তো ছিল, হ্যাঁ ছিল না? কে? তাহলে মারা গেছে কয়জন? তো জানেন তো আপনারা, মনে করে দিতে হয়। যাই হোক, ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা তাহা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এই পর্যন্ত আমি পিছনের অংশটা আপনাদেরকে মনে করে দিয়েছি।
এবার আসুন আজকের দ্বিতীয় পর্বের আলোচনায়। হযরত ওমর ঘরে ঢুকে বললেন, ফাতেমা, আমি তেলাওয়াত শুনেছি একটা জিনিসের, সেটা তুমি আমাকে দাও। ফাতেমার মাদ্রাসা, এটাকে আপনি যদি আমার মতো করেন, আপনি বলতে পারেন জামিয়া ফাতেমা বিনতে খাত্তাব আল ইসলামিয়া আল মক্কা আল মুকাররমা। যদি নাম দেন, নাম দেয় না, আমাদের মাদ্রাসা নাম হলো কি বলে, আল জামিয়া আল কুরআনিয়া ইউনুসি আজিজুল উলুম চন্দ্রকোনা মাদ্রাসা। তাহলে ফাতেমা বিনতে খাত্তাবের যে মাদ্রাসাটা, এটাকে যদি আপনি এই সময়ের নাম দিতে চান, তাহলে ফাতেমা বিনতে খাত্তাব আদর্শ ইসলামী মাদ্রাসা আল মক্কা আল মুকাররম। হযরত ওমর অস্থির হয়ে গেলেন, ফাতেমা, আমি দেখতে চাই তুমি কি পড়ছো। হযরত ফাতেমা দিলেন না। ওমর হুমকি দিলেন, ধমকি দিলেন, কাজ হলো না। হাতে খোলা তরবারি, তরবারির সম্মুখ ভাগ দিয়ে আঘাত করলে বোন মারা যাবে, এজন্য তরবারির উল্টা পাশ হাতুলটা যেখানে থাকে সেটা দিয়ে আঘাত করলেন। ফাতেমা বিনতে খাত্তাব আহত হলেন, যার চেহারা ফেটে গেল। হযরত ওমর সম্বিত ফিরে পেলেন। লক্ষ্য করুন চন্দ্রকোনার বন্ধুরা, এতক্ষণের আক্রমণটা ছিল তরবারির আক্রমণ, এবার পরের আক্রমণটা আরো ভয়াবহ। এবার তরবারিটা খাবের মধ্যে ঢুকে রেখে দিলেন। ফাতেমা, তুই আমার কলিজার টুকরা বোন, যেই মায়ের দুধ খেয়ে তুই ফাতেমা হয়েছিস, সেই মায়ের দুধ খেয়ে আমি ওমর হয়েছি। যে খাত্তাবের রক্তে সূর্যে বীর্যে তুই ফাতেমা, সেই খাত্তাবের রক্তে সূর্যে বীর্যে আমি ওমর। আমরা তো ভাই বোন, আমরা তো রক্তের সম্পর্ক, আমরা তো দুধের সম্পর্ক, আমরা তো আত্মার সম্পর্ক, আমরা তো জন্মের সম্পর্ক। পৃথিবীর কোনো বাধা আমাদের সম্পর্ককে আটকানোর কথা নয়। কিন্তু ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ইসলামের নবী মুহাম্মদ কি এমন কালেমা তোকে শিখিয়ে দিল, আমি ভাই ওমর তোর সামনে দাঁড়িয়ে আছি, তুই আমার সামনে আপোষ করিস না। তরবারি তোর সামনে, তুই আপোষ করিস না। ওমরের ধারালো তরবারি তার সামনে, তুই আপোষ করিস না। আঘাতে আঘাতে রক্তাক্ত করে দিলাম, এর প্রতি আঘাত করিস না। এমন কি মন্ত্র, এমন কি শিক্ষা মুহাম্মদ দিয়ে দিল, আমি এটা জানতে চাই। রমজানের দিন আমাদের চন্দ্রকোনার একটা ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে না, জুমার দিনে শুধু আসে। চন্দ্রকোনা ইউনুসিয়ার মাহফিলটাতে প্রতি বছর আসে। রমজানের দিন রোজা রাখছে, গান শুনে নানান রকম গুনাহের কাজ করে। কিন্তু রোজা রাইখা ইফতারির সময় আসছে, একজন বলছে, ভাই এই নেন 10,000 টাকা, আমার সামনে এক গ্লাস পানি খাবেন আর ফেসবুকে একটা বাজি ধরবো যে মাত্র 10,000 টাকা দিছি, 10,000 টাকা দিয়ে চন্দ্রকোনার একটা যুবক ছেলে রোজাটা ভাঙছে, কেউ ভাঙবে? টাকা বাড়ানো হলো 20,000, 50,000, 1 লাখ। লক্ষ্য করেন, মাদ্রাসার ছাত্র না, এলাকার সাধারণ ছেলে। 100 কোটি টাকা দিলেও কেউ রোজা ভাঙবে? কার ভয়? জোরে বলেন, কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? ফাতেমা, তরবারির সামনে তোকে আমি দেখতে পাচ্ছি, তুই আপোষ করিস না। আমি ওমর, আমার সামনে তুই আপোষ করিস না। তরবারির আঘাতে তোকে রক্তাক্ত করলাম, তুই আপোষ করিস না। কি এমন পাওয়া? মোহতারাম হাজরিন, মাদ্রাসা কি তৈরি করে দেখুন। মক্কার মাদ্রাসা জামিয়া ফাতেমা বিনতে খাত্তাব আল ইসলামিয়া আদ-দীনিয়া আল আরাবিয়া আল মক্কাতুল মুকাররমা। ফাতেমা বিনতে খাত্তাব বলে, আমার ভাই, এটাই তো ঈমান বুঝার পার্থক্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান। তুমি আমাকে হত্যা করতে পারো, আমার আপত্তি নাই। রক্ত ঝরিয়েছো, আমার আপত্তি নাই। অবরুদ্ধ করবে, আমার আপত্তি নাই। সম্পর্ক ছিন্ন করবে, আমার আপত্তি নাই। বোন হিসেবে অস্বীকার করবে, আমার আপত্তি নাই। কারণ কি ভাই? কারণটা শোনো, কারণটা শোনো ভাই। তুমি আমার ভাই, একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে মায়ের দুধ খেয়ে তুমি ওমর, সেই মায়ের দুধ খেয়ে আমি ফাতেমা। যে বাবা রক্তে মাংসে তুমি ওমর, সেই খাত্তাবের রক্তে মাংসে আমি ফাতেমা।
সব ঠিক আছে ভাই, কিন্তু জেনে রেখো তোমার সাথে আমার রক্তর সম্পর্ক, তোমার সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক, তোমার সাথে আমার জন্মের সম্পর্ক, তোমার সাথে আমার আত্মার সম্পর্ক, সকল সম্পর্ক একদিকে, দুনিয়ার সমস্ত সম্পর্ক একদিকে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাথে আমার ঈমানের সম্পর্ক, আমার নবী মুহাম্মদ তার সাথে আমার আত্মার সম্পর্ক, আমার নবী মুহাম্মদ তার সাথে আমার কোরআনের সম্পর্ক, আমার নবী মুহাম্মদ তার সাথে আমার জান্নাতের সম্পর্ক, আমার নবী মুহাম্মদ তার সাথে আমার ঈমান আর আখিরাতের সম্পর্ক। তাম দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করা যাবে, ঈমানের সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে। এইটা হলো ১৫০০ বছর আগে মক্কার একটি মাদ্রাসা, ফাতেমা বিনতে খাত্তাব যে মাদ্রাসার ছাত্রী ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন, সেই মাদ্রাসার আদর্শ সেখান থেকে নিয়ে আজকের চন্দ্রকোনা ইউনিয়াসা পর্যন্ত, সেখান থেকে নিয়ে আজকের হাটাজারি পর্যন্ত, সেখান থেকে নিয়ে আজকের মেখল পর্যন্ত, সেখান থেকে নিয়ে আজকের পুটিয়া পর্যন্ত, ওমরের বেটা খাত্তাব, খাত্তাবের বেটা ওমর থেকে নিয়ে, খাত্তাবের মেয়ে ফাতেমা থেকে নিয়ে আজকে চন্দ্রকোনার আমাদের সন্তানরা পর্যন্ত জীবন দিতে রাজি, জেলখানায় যাইতে রাজি, ফাঁসির কাছে যাইতে রাজি, ঈমানের সাথে আপোষ করতে রাজি। এটাই হলো আমাদের মাদ্রাসার পরিচয়, এটাই হলো আমাদের মাদ্রাসার পরিচয়। এবার আসুন বাংলাদেশের অথবা ভারত উপমহাদেশের মাদ্রাসার ইতিহাস লক্ষ্য করে শুনবেন। আমার এই আলোচনাটা বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যারা এখানে বসেছেন তাদের জন্য। আমি খুব সংক্ষিপ্তভাবে মাদ্রাসার ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব। ১ নম্বর মাদ্রাসা মুঘল আমলে নির্মিত স্বতন্ত্র ধারার মাদ্রাসা। ২ নম্বর মাদ্রাসা ব্রিটিশ বেনিয়াদের পৃষ্ঠপোষকতায় পরিচালনাধীন আলিয়া মাদ্রাসা। ৩ নম্বর মাদ্রাসা ভারতের দেওবন্দে প্রতিষ্ঠিত দেওবন্দি মাদ্রাসা, অথবা আজ থেকে ১৫০০ বছর আগে আমার রসুল কর্তৃক প্রতিষ্ঠিত দারে আরকাম আর দারে সুফার মাদ্রাসা, যেটা এখন পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, এই ধারার সাথে মৃত্যু পর্যন্ত লেগে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। জোরে বলেন আমিন। যেই ধারা শুরু হয়েছে মক্কায়, এই ধারার সম্পর্কে কোরআনের একটি আয়াত আপনাদেরকে বলা দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা। হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, বাআসা, যিনি প্রেরণ করেছেন, ফিল উম্মিয়্যিনা রাসূলা। পরের শব্দটার তর্জমা আগে করছি, মাঝখানেরটা পরে করব। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, ওই সত্তার প্রশংসা যিনি তার রসুল প্রেরণ করেছেন কাদের মাঝে? ফিল উম্মিয়্যিনা। উম্মি বলা হয় আনপড়, ইংরেজিতে বলা হয় উইদাউট এডুকেশন, শিক্ষা নেই, আপনাদের গ্রাম্য ভাষায় বলে মূর্খ, মূর্খ। তিনি ওই মহান সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন। বাসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, এক ঝাঁক জ্ঞানহীনদের মাঝে, আলোহীনদের মাঝে, শিক্ষাহীনদের মাঝে রসুলকে রসুল করে প্রেরণ করেছেন। বলেন কে? দুইটা জিনিস পড়বেন, একটা হলো পাঠিয়েছেন কে, আরেকটা হলো পাঠিয়েছেন কাকে। কাকে? কাকে? মাঝখানে বলেছেন ফিল উম্মিয়্যিনা। উম্মিয়্যিন মানে অনেকগুলো ব্যাখ্যা করেছি, শিক্ষাহীন, আলোহীন, হেদায়েতহীন, তিনটা ব্যাখ্যা আমি করব। একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন চন্দ্রকোনার বন্ধুরা। অত্যন্ত এলিট এবং সুশীল এবং সজ্জন একটি এলাকার মানুষ আপনারা। আপনাদের এখানে আমার যাত্রা শুরু হয়েছে লিচু বাগান থেকে, এবং আমি সামনে গিয়ে কোথায় একটা ঈদগাহ আছে এখানেও এসেছিলাম, এরপরে মদুনাঘাট এখানেও এসেছিলাম, ব্রহ্মোত্তর এখানেও এসেছিলাম, আশেপাশে অনেক জায়গায় আসা হয়েছে। সব থেকে বেশি সজ্জন এবং আমরা ঢাকার পরিভাষায় যদি এলিটে বলি আপনাদেরকে মনে হয়েছে, বোঝার চেষ্টা করবেন। রসুল যখন মক্কায় এসেছেন তখন মক্কায় মানুষের বাড়ি ঘর ছিল কি ছিল না? তার মানে হলো, যদি আমরা আমাদের পরিভাষায় বলি ঘর বাড়ি নির্মাণ করতে হয়, এই শিল্প জানা লোকের সংখ্যা তখন ছিল কি ছিল না?
নাহলে তো সব গাছতলা থাকতো। শুধু ছিল তাই নয়, পাহাড় কেটে কিভাবে মূর্তি বানাতে হয়, পাহাড় কেটে কিভাবে ঘর বানাতে হয়, এই আর্কিটেকচার তারা জানতো, এই শিল্প তারা জানতো, এই নান্দনিকতারা যারা জানতো, এই নৈপুণ্য তারা জানতো। পাহাড় কেটে মানুষের মাথা বানাতো, পাহাড় কেটে মূর্তি বানাতো, পাহাড় কেটে ঘর বানাতো, পাহাড় কেটে সুড়ঙ্গ বানাতো, কাঠ কেটে মূর্তি বানাতো। এটাও তো একটা শিল্প। জুড়ে বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলছেন ফিল উম্মিয়িনা, আমি রসুলকে প্রেরণ করেছি মূর্খদের মাঝে। তার মানে পাহাড় কেটে ঘর বানানো, পাহাড় কেটে মূর্তি বানানো, কাঠ কেটে মূর্তি বানানো, এটা আল্লাহর কাছে কোনো এলেম আর জ্ঞান হিসেবে স্বীকৃত। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন সেখানে চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী লোকজন ছিল কি ছিল না? মক্কার লোকদের রোগ হইতো না, অসুস্থ হইতো না, তারা অসুস্থতার জন্য কবিরাজ ছিল কি ছিল না? গণক তাবিজ করে চিকিৎসা করে ছিল না? ছিল। সে সময় ব্যবসা বাণিজ্য ছিল, সে সময় কবিতা আবৃত্তি ছিল। ইমরুল কায়েসদের কবিতা, সাবা মুআল্লাকা বিখ্যাত আলোচনা, সাহিত্যের যুগ ছিল। কিন্তু সমস্ত জ্ঞানকে রব্বুল আলামিন জ্ঞান বলেন নাই। তিনি কোরআনে বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, রসুলকে প্রেরণ করেছেন তিনি আল্লাহ, ওই সত্তা। বাসা প্রেরণ করেছেন রসুলকে কাদের মাঝে? ফিল উম্মিয়িনা, মূর্খদের মাঝে। অথচ আমরা দেখি না মক্কাতে মূর্খ ছিল না, মক্কায় আর্কিটেক্ট ছিল, মক্কায় ইঞ্জিনিয়ার ছিল, মক্কায় ডাক্তার ছিল, আবু জেহেলের মতো বিখ্যাত ব্যবসায়ী ছিল, উতবার মতো বিখ্যাত ব্যবসায়ী ছিল, সাইবার মতো আরবদার ছিল, অনেক কিছু ছিল। আল্লাহ বলছেন না, আবু জেহেল জ্ঞানী হতে পারে না, উতবা জ্ঞানী হতে পারে না, সাইবা জ্ঞানী হতে পারে না, ইসলাম নাই জ্ঞানী হতে পারে না। প্রত্যেকটা মূর্খ, জ্ঞানহীন, আদর্শহীন, হেদায়েতহীন। সুতরাং তারা হাকিম নয়, তারা জানা নয়, তারা জাহেল। জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, তিনি ওই সত্তা যিনি তার নবীকে প্রেরণ করেছেন মূর্খদের মাঝে, জ্ঞানহীনদের মাঝে। আয়াতটি সামনে রাখুন। এবার আপনি ফিরে আসুন চন্দ্রকোনা এলাকায়। আমাদের এলাকায় ডাক্তার আছে না নাই? ইঞ্জিনিয়ার আছে না নাই? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে না নাই? অর্থনৈতিক প্রতিষ্ঠানে চাকরি করে আছে না নাই? সমস্ত পেশার প্রতি আমাদের শ্রদ্ধা, ওর শ্রদ্ধা নয়, শর্তযুক্ত। মনে রাখবেন, আপনি ডাক্তার হয়েছেন তখনই আপনার ডাক্তারি কাজে লাগবে যদি ডাক্তারের মাঝে দিন থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যদি ডাক্তারের জ্ঞানের সাথে দিনকে আপনি যুক্ত করতে না পারেন, তাহলে ডাক্তার আর ডাক্তার থাকবে না, ডাক্তার কষায়ে পরিণত হবে। কামসা চাবেন আপনি দিলেন, পানি দেয়লা দিলেন তো শেষ করে। হুজুর এত কথা বলবেন না, লুঙ্গি গামছা সাবান ছাড়া গোসল করে দেখান। গোসলের ফরজ কয়টা? 1 নাম্বার কুলি করা, 1 নাম্বার। 2 নাম্বার আরে কানে না, নাকে পানি দেওয়া। 2 নাম্বার। 3 নাম্বার সমস্ত শরীর ধৌত করা। খুব মনোযোগ সহকারে বুঝবেন ভাইরা। ধরেন একজন অধ্যাপক সাহেব আমেরিকায় পড়েছেন, লন্ডনে পড়েছেন, চায়নায় পড়েছেন, আফ্রিকায় পড়েছেন, 70 বছর ধরে 60টা ডিগ্রি অর্জন করেছেন। উনার বয়স এখন 70, গোসলের ফরজ জানে না। উচ্চ আওয়াজে বলবেন তার 70 বছরের জীবন পাক না না পাক, পাক না না পাক। যে বিশ্ববিদ্যালয় শিক্ষা তোমাকে গোসল করাইতে শেখাতে পারে না, সেই বিশ্ববিদ্যালয় থেকে আমার মাদ্রাসার ছাত্ররা 1000 গুণে উত্তম। জোরে বলেন ঠিক না বেঠিক? এটার নাম কওমি মাদ্রাসা, এটার নাম কওমি মাদ্রাসা। এই শিক্ষা আমাদের কওমি মাদ্রাসা দেওয়া হয়। আমি আমার আলোচনার মূল অংশের দিকে যাই, লক্ষ্য করে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অসংখ্য হাদিস সহিহভাবে আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ বলেন। একটা বিখ্যাত হাদিস, হাদিসে জিব্রাইল। এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে, বর্ণনা করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, যাতা ইয়াউমিন ইসতালা আলাইনা রাজুলুন শাদীদুন আলোচনা। একদিন আমাদের মাঝে একজন আগন্তুক এলেন, শুভ্র পোশাকের, সাদা ধবধবে পোশাক পরা, তাকালে শ্রদ্ধায় বেড়ে যায়। দাড়িগুলি কুচকুচে কালো, চুলগুলি কুচকুচে কালো। আমরা তাকে কেউ চিনলাম না। তিনি আমাদের মদিনার লোক নন, মক্কার লোক নন।
আশপাশ থেকে তিনি আসেননি, নিশ্চয়ই বহুদূর থেকে সফর করে এসেছেন, কিন্তু তার গায়ের মধ্যে আমরা কোনো আসারুস সফর, সফরের ক্লান্তি শ্রান্তি কিছুই আমরা দেখলাম না। তাকে মনে হলো তিনি মখমল সবুজ গালিচা ভেদ করে, নতুন পুষ্পোদ্যান ভেদ করে মাত্র তিনি এলেন। এক কুয়াশা থেকে বেরিয়ে সুবহে সাদিকের ঝলমলে সকালে তিনি এলেন। আমরা তার দিকে তাকিয়ে আছি, আর দেখলাম তিনি রসুলের পাশে বসলেন। কথাটা কাছে হয়ে নিকটবর্তী হয়ে যে রসুলের 2 হাঁটু আর তার 2 হাঁটু একসাথে লেগে গেল, একদম পাশাপাশি বসলেন এবং তিনি রসুলকে কয়েকটি প্রশ্ন করলেন নানা বিষয়ের উপরে। আখবিরনি আখবিরনি আখবিরনি, আমাকে এই ব্যাপার সম্পর্কে বলুন। রসুল বলছেন, তিনি আবার প্রশ্ন করছেন, আমাকে এই ব্যাপার সম্পর্কে বলুন। রসুল বলছেন, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিস সাআ, আখবিরনি আনিল ইহসান। নানা বিষয়ে প্রশ্ন করছেন। প্রশ্ন করার পরে রসুল যখন জবাব দিচ্ছেন, তখন তিনি বলছেন, সদাক্তা সদাক্তা সদাক্তা, নিশ্চয়ই আপনি সঠিক বলেছেন। আরে আশ্চর্য, সেই প্রশ্ন করছে, আবার সে বলছে আপনি সত্য বলেছেন, আপনি সঠিক বলেছেন। পুরা বিষয়টাই একটা বিস্ময়ের ঘোর লাগেছিল আমাদের। এই হাদিসে অনেকগুলি পয়েন্ট ছিল, আমি শুধু 3টা পয়েন্ট যেটা আমার আজকের আলোচনার সাথে সম্পৃক্ত, এবং কওমি মাদ্রাসার ইতিহাস, শিক্ষা পদ্ধতি, শিক্ষা কার্যক্রম এবং আমাদের আলোকিত ভবিষ্যতের সাথে সম্পৃক্ত 3টে বিষয় বলবো, মেহরবানি করে বোঝার চেষ্টা করব। তিনি প্রথম প্রশ্ন হাদিসে জিব্রাইলে যেটা আসছে, রসুলকে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান, হে রসুল আমাকে ঈমান সম্পর্কে খবর দিন, আমাকে ঈমান সম্পর্কে অবগত করুন, আমাকে ঈমান সম্পর্কে ধারণা দিন, ঈমান সম্পর্কে বিস্তারিত কথা বলুন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের উপর ঈমান আনার কথা আবশ্যক হাদিসের মধ্যে 6টা বিষয় উপস্থাপন করেছেন। ঈমানদার হইতে হলে 6টা বিষয়ের উপর ঈমান রাখতে হয়। আমাদের প্রত্যেকের মধ্যে ঈমান আছে না নাই? আসার সময় বাড়িতে ঈমানটা রেখে আইছেন কে কে? যেহেতু তাড়াহুড়া করে চলে এসেছি তো ডয়ের মধ্যে ঈমানটা রয়ে গেছে। কেউ আছেন? ঈমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুর্বল না শক্তিশালী? দুর্বল না শক্তিশালী? দুর্বল না মজবুত? আওয়াজ শুনে তো মজবুত মনে হয়, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। খাওয়াটা অনেক আগে হয়ে গেছে, খাওয়া দুপুরে ছিল না, এজন্য তাকবীরের আওয়াজ কমে গেছে। মুসলমান তো এমন তাকবীর দেবে সিলেটে ভারতের গৌর গোবিন্দ গোটা শরীরের মধ্যে কাঁপন আসবে, ঠিক না ভাই? ঠিক আওয়াজ দেবেন আল্লাহু আকবার। হ্যাঁ, এটা এবার বোঝা গেছে চন্দ্রকোনার লোকজন আছে। 1 নম্বর ঈমান কার উপরে? আমাদের খালেককে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পৃথিবীতে মানুষ কত বলতে পারেন আপনারা? কতজন মানুষ পৃথিবীতে? কত কোটি জানা নেই কারো? 800 কোটি। এই সাংবাদিক সেবা আপনার করলে হবে, মিয়া পাবলিক কোটি 800। লক্ষ্য করে শুনুন, 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষকে আমার রব আল্লাহ এই কথা বলার তৌফিক দান করেন নাই। মাত্র 200 কোটি মানুষকে আমার রব আল্লাহ এই কথা বলার তৌফিক দান করেছেন কে? তাহলে আমার রব আল্লাহ কথাটা আসতে হবে না জোরে? আসতে হবে না জোরে? দুঃখের সাথে না আনন্দের সাথে? কষ্টের সাথে না ইজ্জতের সাথে? কষ্টের সাথে না মহব্বতের সাথে? জোরে বলেন, আমাদের খালেক কে? আমাদের মালিক কে? আমাদের রাজেক কে? আমাদের জীবনদাতা কে? আমাদের মুক্তিদাতা কে? আমাদের হেফাজত করার মালিক কে? আমাদের একমাত্র মাবুদ, জোরে বলবেন কে? আমানতু বিল্লাহ আন তুমিনা বিল্লাহি, রাসূল বলছেন, আখবিরনি আনিল ঈমান, হে রাসূল আমাকে ঈমান সম্পর্কে বলুন। আন তুমিনা বিল্লাহি, 1 নম্বর ঈমান কার উপরে? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। 2 নম্বর ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হওয়া, মন্দ হওয়া, চাকরি হওয়া, বিয়ে হওয়া, বিপদ হওয়া, মুসিবত হওয়া, হেফাজত হওয়া, সুখ হওয়া, শান্তি হওয়া, সমস্ত কিছু কার? সমস্ত কিছু কার হাতে? আখবিরনি আনিল ঈমান, হে রাসূল আমাকে ঈমান সম্পর্কে ধারণা দিন। রাসূল বলেছেন, আন তুমিনা বিল্লাহ, এই 6টা জিনিসের প্রতি ঈমান রাখবে, এটা হলো ঈমান। 1 নম্বর। যেহেতু এই এলেমটা ঈমান নিয়ে, এজন্য আমরা এটাকে বলি ইলমুল ঈমান।
প্রথম প্রশ্ন ছিল ইলমুল ঈমান, ঈমানের ইলম নেই। 2 নম্বর প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইসলাম, রাসূল আমাকে আপনি অবগত করবেন ইসলাম সম্পর্কে, আমাকে বলুন চন্দ্রগণের বন্ধুরা ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন। 1 নম্বর কালেমা, 1 নম্বর। 2 নম্বর কয় ওয়াক্ত? সপ্তাহে একবার। এক মুসল্লি পেয়েছিলাম, রিক্সাওয়ালা ভাই আমার বললো, হুজুর এই টেলিভিশনে এক সমস্যা। হুজুর আপনারা তো টেলিভিশনে দেখি সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দেন, তা আপনাকে পাইছে একটা মাসালা জিজ্ঞেস করি। করেন ভাই করেন। ডাক্তার পাইলে ওষুধ জিজ্ঞেতে হয়, হুজুর পাইলে মাসালা জিজ্ঞেতে হয়। বলতেছে হুজুর আমি তো রিক্সা চালাই ঢাকা শহরে, ব্যস্ত থাকি, নামাজ টামাজ পড়তে পারি না। চিন্তা করেন, সে ব্যস্ত থাকে, নামাজ টামাজ পড়তে পারে না। তো 2 ঈদের মধ্যে একটা ঈদ গ্রামে থাকি আর একটা ঈদ ঢাকায় থাকি। ঢাকায় কেন থাকেন? ওই যে কুরবানির ঈদের দিন আমি কসাইয়ের চাকরি করি, কসাইয়ের কাজ করি। তো রোজার ঈদে বাড়িতে গিয়া আল্লাহর মেহেরবানি একেবারে প্রথম কাতারে ঈদের নামাজটা পড়ি। তো নামাজ তো পড়ি, নিয়তটা আসলে জানা হয়নি। তো হুজুর মেহেরবানি করে এই রোজার ঈদের নিয়তটা আমাকে একটু বলে দেন। নামাজ আমাদের বছরে কয় দিন? বছরে কয় দিন? আর এই বেটা পরে কয় দিন? তা আমি অনেক চিন্তা ভাবনা করে বললাম যে ঠিক আছে আপনি নিয়ত করবেন নাওয়াইতিয়ান উসল্লিয়া লিল্লাহি রাকাতাই সলাতাল বছরে। ঠিক আছে না? বলেন না ঠিক আছে কি না? সে রিক্সা থুয়া আমার দিকে ফিরা কয়, হুজুর এটা কি করলেন বুঝলাম না। সলাতুল বছরে মানে আমি বললাম মিয়া প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফজরের সময় খবর নাই, জোহরে খবর নাই, আসরে খবর নাই, মাগরিবে খবর নাই, এশা খবর নাই, সপ্তাহে একটা জুমা, জুমার দিন খবর নাই, রমজানে 30 তারাবে, রমজানে খবর নাই, সারা বছরে 2 রাকাত পড়ো। তো তোমার নিয়ত হবে আল্লাহ বছরে যে 2 রাকাত পড়তেছি ওটার নিয়ত করছি, আপনি কবুল করেন। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। নামাজ কয় ওয়াক্ত, কয় দিন? আজ থেকে হুজুর যদি আবার ওয়াদা করায় যে কালকে ফজর পড়বেন কে কে, তাহলে তো মুশকিল ভাই, ওয়াদা করাবো না। বলেন নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত? ইসলামের প্রথম হলো না কালেমা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5 নম্বর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জীবনে একবার হজ করার তৌফিক দান করেন। আখবিরনি আনিল ইসলাম, হে রাসূল আমাকে ইসলাম সম্পর্কে খবর দেন। রাসূল ইসলাম সম্পর্কে খবর দিলেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? 5টা। এটাকে হলো ইবাদত, ইলমুল ইবাদত বলি। ঈমান হলো অন্তরে বিশ্বাস করার নাম। নামাজ পড়া সুন্নত না ফরজ? জোরে বলেন। এটা বিশ্বাস করলে হবে না আদায় করতে হবে? বিশ্বাস করলে হবে না আদায় করতে হবে? ঈমান বিশ্বাসের নাম, নামাজ আর বাকি পঞ্চভিত্তি প্রত্যেকটা আদায় করার নাম। জোরে বলেন ঠিক না ভাই? এই জন্য প্রথম প্রশ্নের উত্তরে রাসূল যেটা বললেন এটা হলো ইলমুল ঈমান। দ্বিতীয় প্রশ্নের উত্তরে রাসূল যেটা বললেন এটা নাম হলো ইলমুল ইবাদাত। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। 3 নম্বরে জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, আমাকে আপনি ইহসান সম্পর্কে ধারণা দিন। রাসূল বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইউরাক। ইহসান হলো তোমার অন্তরের মধ্যে এমন অনুভূতি জাগ্রত করা যে অবস্থায় তুমি নামাজ পড়ছো তুমি যেন আল্লাহকে দেখছো, তুমি যেন আল্লাহকে দেখছো, তুমি যেন আল্লাহকে দেখছো। না, এটা তো আমি কল্পনা করতে পারছি না, আমার হৃদয় তো দুর্বল, আমার কল্পনা শক্তি তো জ্যোতির্ময়তা হারিয়ে ফেলেছে। এবার রাসূল বলছেন তাহলে এইটা কল্পনা করো, তুমি যে নামাজে দাঁড়িয়ে আছো, তুমি যে নামাজে দাঁড়িয়ে আছো, তুমি যে রুকু করছো, তুমি যে সেজদা করছো, তুমি যে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ছো, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ছো, তোমার আর আমার কান শোনার আগে এটা যিনি শুনেন আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। মনের মধ্যে এমন বিশ্বাস স্থাপন করা যে বিশ্বাসের মধ্যে অন্তরে সবসময় জাগ্রত থাকবে আমি আল্লাহকে দেখছি। না, এটা তো আমি অন্তরের মধ্যে জাগাতে পারছি না, খালাস এটা যদি না পারো এটা রাখো। এই বিশ্বাস জাগ্রত করো যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ দেখছেন। এই বিশ্বাস যার অন্তরে থাকবে এই লোক কখনো নাফরমানি করতে পারে
এবার আসুন, প্রথম প্রশ্ন করা হয়েছিল ইলমুল ঈমান সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল ইলমুল ইবাদাত সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন করা হয়েছে ইলমুল ইহসান সম্পর্কে। ইহসানের সরল ব্যাখ্যা হলো ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। একটু পার্থক্যটা আপনাদেরকে বুঝাই, লক্ষ্য করে শুনবেন। জুতা চুর যে মসজিদে জুতা চুরি করতে আসে, সে যে জুতা চুরি করতেছে, আল্লাহ তাআলা এই জুতা চুর যে চুরি করে এটা দেখেন কিনা? জোরে বলেন। এই কথা এই ওয়াজ করতে হইলে আমার কলিজাটা একটা মুসর দেওয়া ওঠে, কারণ আমার খুব দুঃখজনক একটা ঘটনা জড়িয়ে আছে এই কথার সাথে। মিরপুরে এক মসজিদ, যেহেতু রেকর্ড হচ্ছে আমি মসজিদের নাম বলবো না, আমার এক বন্ধু তার ছেলে হয়েছে, আকিকার দাওয়াত দিচ্ছে। জোহরের সময় গিয়েছি, মুয়াজ্জিন সাহেব আমাকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছে। উযু করতে যাওয়ার কারণে 1 রাকাত আমার ছুটে গেছে। এখন দোতলায় উঠছে মসজিদে, মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর ইমাম সাহেব তো রুমটা তালা দিয়ে ফেলছে, তো এক কাজ করেন, এই জুতাটা আমাকে দেন। আমি বলছি, না না, আপনি আমার জুতা নেবেন কেন? আপনি আমার জুতা নেবেন কেন? আমি আমার জুতা রাখবো। হুজুর কিছু মনে করেন না, আমাদের মসজিদটা আবার জুতা চুরিতে বিখ্যাত। ভাই বলেন, আমি মধ্যবিত্ত মানুষ, আমার আত্মার ফানি আছে। এখন আমি ডাইনে তাকাই বায়ে তাকাই, জুতা তো পিছনে রাখা যাবে না। জুতা এমন জায়গায় রাখতে হবে যেখানে জুতা আমার সামনে, আমি জুতার, জুড়ে বলেন না, আর আমি জুতার সামনে, জুতা আমার পিছনে, তাহলে জুতা আমার পায়ে না চোরের পায়ে? দেখলাম যে কাতারে খালি আছে, সামনে জুতার বক্স, ওখানে রাখছি, নামাজে দাঁড়াইছি। নামাজের সুন্নাহ বিধান হলো, আপনি যখন দাঁড়াবেন চোখ থাকবে পায়ের আঙ্গুলের দিকে। আমার চোখ কোন দিকে? কোন দিকে? আমার চোখ পায়ের দিকে, কিন্তু চোখ মাঝে মাঝে এদিকে যায় না। তা আমি আবার ধরে নিয়ে আসি। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়লাম। সুন্নত কয় রাকাত? পরের সুন্নত কয় রাকাত? 2 রাকাত পড়লাম। আগে যে 4 রাকাত ছুটে গেছে, মাসালা হলো কেউ যদি আগের 4 রাকাত না পায়, জোহরের পরে সেই 4 রাকাত পড়া লাগে না, তাও 2 রাকাত পড়লাম। ফরজ পড়ি, জুতা আছে। সুন্নত পড়ি, জুতা আছে। নফল পড়ি, জুতা আছে। এবার চুপচাপ বসে রয়েছি। মুসল্লি একটু কমছে, একটু খালি হইতেছে, আমি আর লড়ি চলি না, কারণ আমার সামনে কি ইমাম সাহেব, উনি আরও কিছু লোকদের সাথে কথা বলতেছে, এরপর আসবেন, একসাথে খেতে যাব। হঠাৎ করে ডান দিক থেকে 2টা লোক আসছে, আসে বলে যে, হুজুর আপনারা তো মিডিয়ায় দেখি, একটা প্রশ্ন ছিল। ও বলেন। জি, কি প্রশ্ন বলেন? প্রশ্নটা কইয়া খালি মুসরটা দিছি, দিয়ে আমার জুতা। এতক্ষণ পর্যন্ত পাহারা দিলাম, কিরে মুয়াজ্জিনকে, হুজুর ঘটনা বোঝেন নাই, ওরা লোক আসলে 3 জন, 2টা কইছে তারা ওই দিক দিয়ে যা, হুজুর খালি কাইতইব আর জুতাটা লইয়া আমাকে বলেন, এই যে বেচারা, আমি হুজুরের মানুষ, আমার জুতাটা চুরি করে নিয়ে গেল। চুরি করার সময় আল্লাহ তাকে দেখেন, এই ঈমান তার অন্তরে আছে কিনা? আছে, কিন্তু ঈমানটা জাগ্রত না ঘুমন্ত? জাগ্রত না ঘুমন্ত? আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজিজে মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী, তাকে ডেকেছে নির্জন গৃহে, নেক কাজের জন্য না পাপ কাজের জন্য? আপনারা বলেন জুলেখা, উলামায়ে কেরাম এখানে আছেন, জুলেখা নামটা কোরআন হাদিসের তাফসীরে কোথাও নেই, এটা মানুষের দেওয়া নাম। যাই হোক, সেই ইউসুফ আলাইহিস সালামকে অসৎ উদ্দেশ্যে তার মাস্টার বেডরুমে সে নিয়ে আসছে। 1টা তালা, 2টা তালা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 60টা তালা মেরেছে, পৃথিবীর কেউ যেন না দেখে। কিন্তু মুমিনের অন্তরে, ইউসুফের অন্তরে যেই তালা, পৃথিবীর কোনো চাবি দিয়ে এই তালা খোলা যাবে। ইউসুফ আলাইহিস সালাম দেখেন যে এই মহিলা একটা চাদর নিচ্ছে, চাদর নিয়ে একটা জিনিসকে ঢাকতেছে এইভাবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন যে, কি করেন? কোন, আমি তোমার সাথে যেটা করব এটা তো নৈতিকতা বিবর্জিত, এটা তো পাপ কাজ। তো একটা মূর্তি আমার রুমে থাকে, এটাকে সকাল বিকেল আমি পূজা করি, সুতরাং আমি চাই না মূর্তি সামনে আমি এই অন্যায় কাজটা করি। আমাকে বলবেন রাউজানের বন্ধুরা, চন্দ্রকোনার বন্ধুরা, তাম পৃথিবীতে যত মূর্তি, কোনো মূর্তি দেখার ক্ষমতা আছে? বলার ক্ষমতা আছে? বুঝার ক্ষমতা আছে? ইউসুফ আলাইহিস সালাম এবার হাসি দিয়ে বলেন, ও আচ্ছা, পাথরের মূর্তিকে রেখে তুমি যদি তার সামনে অন্যায় করতে ভয় পাও, আমার রব যিনি, তিনি প্রতি মুহূর্তে দেখেন কি দেখেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক হাফিজাহুল্লাহ তাআলা,
ইতিমধ্যে তিনি তশরিফ এনেছেন, আমরা সকলে বলি মারহাবা। হযরত আলোচনা করবেন, আমি 5 মিনিট নিয়ে যাচ্ছি। মুহতারাম হাজির, লক্ষ্য করুন, সর্ব অবস্থায় আমাদের অন্তরের খবর যিনি জানেন, জোরে বলবেন তিনি কে? ইহসান আর ঈমানের মধ্যে পার্থক্য কি? যেই পাপ কাজ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, যেই অনুভূতি আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, যেই অনুভব আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, যেই এহসাস আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, যেই অনুভব আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, এইটার নাম ইহসান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আলোচনা শেষ, আমি শুধু 3টা ফুলের একটা মালা গেঁথে দিই। জিবরাইল আমিন রাসূলকে প্রথম প্রশ্ন করেছেন কি বিষয়ে? জোরে বলেন কি বিষয়ে? কয় জিনিসের উপরে? 6 জিনিস। কয় জিনিস? কিসের উপরে? ঈমান। কিসের উপরে? 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন করেছেন কিসের উপরে? জোরে বলেন। 3 নম্বর প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ইহসান। ইহসানের সরল ব্যাখ্যা হলো তাজকিয়া, তাসাউফ, আত্মশুদ্ধি। এবার বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার দীর্ঘদিন পরে হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হযরতে ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি জানো লোকটা কে ছিল? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। এবার রাসূল যে কথাটা বললেন, এটা ছিল আমার আজকের আলোচ্য বিষয়। রাসূল বলছেন, ইন্নাহু জিবরাইল, নিশ্চয় সে ছিল জিবরাইল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে তোমাদের মাঝে আগমন করেছিল তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য। সুতরাং হাদিসে জিবরাইল থেকে বোঝা যায় 3 জিনিসের নাম হলো দ্বীন। 1 নম্বর হলো ইলমুল ঈমান, 2 নম্বরে ইলমুল ইবাদাত, 3 নম্বর ইলমে তাজকিয়া। ঈমানের ইলম থাকতে হবে, ইবাদতের ইলম থাকতে হবে, তাজকিয়ার ইলম থাকতে হবে। এই 3টা মিলে দ্বীন। আমাকে স্পষ্টভাবে জবাব দিবেন, চন্দ্রঘোনা মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, মেখল মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, জন্মের পর থেকে আজকে পর্যন্ত আমাদের তালিমের মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে ঈমান আছে না নাই? ইবাদত আছে না নাই? তাজকিয়া, আত্মশুদ্ধি আছে না নাই? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। একটা মাত্র ধর্ম আল্লাহ তাআলা কবুল করবেন। আওয়াজ দিয়ে বলেন সেই ধর্মের নাম কি? আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা রাসূলের কাছে আয়াত নাযিল করেছেন আরাফার ময়দানে বিদায় হজের সময়ে। 62 বছর রাসূলের যখন বয়স, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আজকে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম আর দ্বীনকে কমপ্লিট করে দিলাম। এখন থেকে ধর্ম হিসেবে আমি ইসলামকে গ্রহণ করলাম। কিয়ামত পর্যন্ত দ্বীন থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। বাজারে দ্বীন পাবেন না, বাজারে ইসলাম পাবেন না। ইসলাম শিখতে হলে, দ্বীন শিখতে হলে কওমি মাদ্রাসায় আসতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম সেখান থেকে আবার শেষ করি। কওমি মাদ্রাসা দ্বীন রক্ষার মার্কাজ। জোরে বলেন ঠিক কিনা? এই দ্বীন মার্কাজের সাথে আমরা আসি না নাই? সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, ভালোবেসে, দোয়া করে সব সময় দ্বীন মাদ্রাসাগুলির পাশে থাকতে রাজি আছে কারা কারা? হাত তুলি। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।